ছত্তিশগড়ের বুকে একটা গুপ্ত স্বর্গ মানপাত। কেউ বলে ছত্তিশগড়ের সিমলা, আবার কেউ বলে মিষ্টি মেঘের গ্রাম, যেখানে পাহাড়, ঝর্ণা আর তিব্বেতিয়ান সংস্কৃতি একসাথে মিলে এক রূপকথার গল্প বলে। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই জায়গাতেই। এই ভিডিওতে থাকছে মানপাত ঘুরতে যাওয়ার খরচ কত, কিভাবে যাবেন এবং সমস্ত সাইট সিন। এখানে যেতে হলে আপনাদের হাওড়া স্টেশন থেকে প্রথমে ঝাড়শুগদা স্টেশনে যেতে হবে। কিছু ট্রেনের নাম এবং তার সময় আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। সবচেয়ে ভালো সময়ে যে ট্রেনগুলি চলে সেগুলো হলো 12810 হাওড়া মুম্বাই সিএমএসটি মেল, 12130 হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস এবং 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস। এই ট্রেনগুলিতে স্লিপার ক্লাসের ভাড়া মোটামুটি 350 টাকা, 3AC-তে ভাড়া পড়বে মোটামুটি 900 টাকা মতো। স্টেশনে নেমেই আপনাদের প্রথম কাজ একটা গাড়ি দেখে নেওয়া এবং হালকা কিছু খাওয়া দাওয়া করে নেওয়া। গাড়ি এবং হোটেল পারলে আপনারা আগে থেকে বুকিং করে রাখতে পারেন, কারণ ঝাড়শুগদা থেকে মানপাতের ডিস্টেন্স 220 কিলোমিটারের কাছাকাছি এবং গাড়ি ও হোটেলের নাম্বার আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। প্রথম দিন ঝাড়শুগদা থেকে সাইট সিইং করাতে করাতে আপনাদের গাড়ি আপনাদের হোটেল পৌঁছে দেবে। এরকম রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন আপনাদের প্রথম গন্তব্যস্থল আইবি রিভার। পাহাড়ের বুক চিরে বয়ে চলা আইবি নদী শুধু জলের ধারা নয়, এ যেন পাহাড় আর সবুজের হৃদস্পন্দন। আইবি নদীর ঢেউয়ে লুকোনো আছে হাজারো গল্প। এমন পাহাড় ও ভ্যালির মেলবন্ধন দেখতে দেখতে আমরা হঠাৎই পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল রাজপুরি ওয়াটারফলে। ঘন জঙ্গলের আধার ভেদ করে হঠাৎই নেমে আসা এক রূপকথার মতো রাজপুরি জলপ্রপাত। প্রকৃতি যেন নিজের গোপন সোনার খনি উন্মোচন করেছে এখানেই। আমরা তারপর রওনা দিলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল টাইগার পয়েন্ট জলপ্রপাতের দিকে। পথে যেতে যেতে এত সুন্দর ভ্যালি আমাদের চোখে পড়ল, যেগুলো দেখে আমাদের মন জুড়িয়ে গেল। কথিত আছে এই জঙ্গলের ভেতরে একসময় বাঘ এসে জল খেত, আর আজও সেই নাম বহন করে চলেছে টাইগার পয়েন্ট। ঘন সবুজ অরণ্যের বুক চিরে হঠাৎই ঝরে পড়ে জল 60 মিটার উচ্চতা থেকে, যেন আকাশ নিজেই পৃথিবীর কোলে নেমে এসেছে। জলপ্রপাতের গর্জন শুনলে মনে হয় পাহাড় আর জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে কোনো এক প্রাচীন ডাক, এক অজানা রহস্য, এক অদেখা কবিতা। প্রথম দিনের ঘোরা শেষে আমরা রাত্রিবেলায় হোটেলেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয় দিন খুব সকালে উঠে গ্রামটা একবার পুরোটা ঘুরে দেখলাম। আশেপাশটা বেশ সুন্দর, পাহাড়ি গ্রাম তো। তারপর সকাল সকাল ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম আমাদের দ্বিতীয় দিনের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। রাস্তায় এমন সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে আমাদের সময় কেটে যাচ্ছিল বোঝাই যাচ্ছিল না। মানপাতের সেই প্রভাত পথটা ছিল ঠিক যেন একখানা জীবন্ত ছবি। দুপাশে সবুজের সমুদ্র, মাঝখানে আঁকাবাঁকা রাস্তা, তার ওপারে মেঘের ফোঁটা ফোঁটা ছোঁয়া। প্রতিটা বাঁক ঘুরলেই মনে হচ্ছিল এই তো শেষ, এর চেয়ে সুন্দর আর কী বা হতে পারে। কিন্তু মানপাতের জাদুই আলাদা। প্রতিটি বাঁকের পরেই যেন খুলে যাচ্ছিল নতুন এক ছবি, নতুন এক গল্প। এই সৌন্দর্যের স্রোতে ভেসে যেতে যেতে বুঝতেই পারলাম না কখন যে আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য উল্টাপানি ভিউ পয়েন্টে একদম কাছাকাছি। আচ্ছা, আমরা এখন আছি মানপাতের উল্টাপানি বলে একটা জায়গা। এই কারণেই উল্টাপানি নাম হয়েছে, কারণ এখানে হচ্ছে জল সাধারণত গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কি হয়,
নিচ থেকে উপরে যায় না, উপর থেকে নিচে যায়, কিন্তু এক্ষেত্রে হবে উল্টো, উল্টা পানিতে নিচ থেকে উপরে জল যাবে। তো আমরা দেখো একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার কাছে নৌকা নেই, তো পাতা ছাড়লাম একটা, দেখো কিন্তু নিচে নামছে না, পাতাটা উপরের দিকে চলে যাচ্ছে। ইভেন গাড়ি যদি স্টার্ট অফ করেও দেওয়া হয়, গাড়ি কিন্তু এমনি এমনি উপরে উঠে যাবে। এখানকার এই বিস্তীর্ণ উপত্যকাগুলো শুধু চোখে দেখার জিনিস নয়, এগুলো যেন আপনাকে শিখিয়ে দেয় জীবনের প্রতিটি পথই আঁকা বাঁকা, কিন্তু তার শেষে অপেক্ষা করে আছে এক অদ্ভুত সৌন্দর্য, এক অদ্ভুত তৃপ্তি। এজন্যই বোধ হয় মানপাতকে ছত্তিশগড়ের সিমলা বলা হয়। এমন ভ্যালির সৌন্দর্য কে না ভালোবাসে। এবং এই দেখতে দেখতে আমরা কখন পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। যেটা বাংলায় বলে ঠনঠনি পাথর। তো এই পাথরের বৈশিষ্ট্য হচ্ছে, এই পাথরের এই যে এক একটা গর্তে আওয়াজ করলে এক এক রকম আওয়াজ হবে। তো দেখা যাক ট্রাই করে কি হয়। আচ্ছা, এবার আমাদের নেক্সট পয়েন্ট কিন্তু যোগীমারা গুহা। দেখা যাক গুহার মধ্যে এবার আসা যাক গাড়ি ভাড়ার ব্যাপারে। আপনারা ঝাড়সুগদা স্টেশন থেকে যদি 3 দিনের জন্য একেবারে মানপাতের জন্য বুক করে নেন গাড়ি, তাহলে আপনার ছোট গাড়িতে মোটামুটি 10,000 থেকে 11,000 মতো পড়বে। এতে সমস্ত কিছু ইনক্লুডেড থাকবে। ওখানে আরেকভাবে আপনাদের গাড়ি বুক করা যায়, যেটা হলো আপনার কিলোমিটার হিসাবে। ছোট গাড়ির ক্ষেত্রে চার্জ করে মোটামুটি 10 টাকা পার কিলোমিটার। বড় গাড়ির ক্ষেত্রে সেটা 13 টাকা থেকে 14 টাকা পর্যন্ত যেতে পারে পার কিলোমিটার হিসাবে বুক করলে আপনাদের গাড়ির জন্য পার ডে 1000 টাকা করে দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক আমাদের তৃতীয় গন্তব্য। আপনারা যে ওয়াটারফলটা দেখলেন সেটার নাম পঞ্চধারা ওয়াটারফল। বাই বাই।
ওয়াটারফল থেকে ফিরে আসার সময় রাস্তার ভ্যালি দেখে আর মন মানল না, তাই গাড়ির দাদাকে বললাম কিছুক্ষণের জন্য গাড়িটা থামিয়ে নিতে, এবং আমরা চাইলাম একটু ভ্যালিটাকে হেঁটে গিয়ে অনুভব করি। আচ্ছা, অনেক তো হলো, অনেক তো শুনলেন মনপতের নাম, কিন্তু এবার আপনাদের উদ্দেশ্যেই ছেড়ে দিলাম, আপনারাই ডিসাইড করুন এই জায়গাটি দেখে সত্যি কি ভ্যালিটা সুন্দর নয়। বলে রাখা ভালো, এই জায়গাটির নাম বারগাই, ছত্তিশগড়ের একটা ছোট্ট গ্রাম। এখান থেকে যেন মন আসতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো আমাদের হবেই, তাই আবার রওনা দিলাম। এই শহরের ব্যস্ততার মধ্যে থেকে হঠাৎ 3 দিনের আমাদের যে ছুটিটা কাটালাম আমরা এই শান্ত নিরিবিলি পরিবেশের মাধ্যমে, সত্যি আমরা যেন এক অজানা দেশে হারিয়ে গেছিলাম, যেখানে শুধুই শান্তি। এরপর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ফিশ পয়েন্ট ওয়াটারফলের উদ্দেশ্যে। ফিশ পয়েন্টে আপনারা পাশাপাশি 2টি ঝর্ণা উপভোগ করতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের এক জায়গায় নিয়ে যাব যেটা ফিশ পয়েন্ট থেকে মোটামুটি হাঁটা পথে আপনাদের 5 থেকে 6 মিনিট লাগবে। সেখানে গেলে আপনারা এই রকম একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। এরপর আমরা আমাদের শেষ এবং সবচেয়ে সুন্দর গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। ফিশ পয়েন্ট থেকে কিছুটা পিছিয়ে এসে আপনাদের যেতে হবে জলপরি ওয়াটারফলের উদ্দেশ্যে, যেখানে যেতে গেলে আপনাদের ট্রেকিং করতে হবে। মোট এই রকম 4খানা নদী আপনাদের পার হয়ে যেতে হবে। আপনারা যদি একটু অ্যাডভেঞ্চার প্রিয় হন তবে অবশ্যই যাবেন। এতে আপনাদের যাওয়ার জন্য মোটামুটি 2 কিলোমিটার 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত পথ আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। পায়ে হেঁটে আপনাদের একটু কষ্ট হলেও তারপরে আপনারা যেটা দেখবেন সেটা এক অতুলনীয় দৃশ্য। ইতিহাসের পাতায় পড়েছিলাম ইবন বতুতা এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিত পায়ে হেঁটে। আজ এই 2 কিলোমিটার ট্রেক করে বুঝলাম যে তারা কেনই বা এক দেশ থেকে অন্য দেশে পায়ে হেঁটে চলে যেত, কারণ তারা প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেত। দ্বিতীয় দিনের ঘোরা সেরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আবার উঠে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই আশেপাশটায় একটু ঘুরতে বেরোলাম। দেখলাম পাশে একটা খুব সুন্দর ঝিল রয়েছে, ঝিলের পাশে কিছুটা সময় কাটালাম। তারপর আমরা আবার চলে গেলাম আমাদের হোটেলে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের তৃতীয় দিনের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আমাদের তৃতীয় দিনের প্রথম গন্তব্যস্থল জলজলি পয়েন্ট। এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই লাফাচ্ছে, লাফানোর কারণ আছে, কারণ এই পয়েন্টটা হচ্ছে জলজলি পয়েন্ট। জলজলি পয়েন্ট মিনস এখানে যে মাটিটা আছে বা যে জমিটা আছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে স্পঞ্জের মতো, তো লাফালে স্পঞ্জের মতো ফিলিংস হবে, সেই জন্যই এই পয়েন্টটা বেশ মজা। চলুন দেখে আসি। ये हम लोग का इधर भी हिल रहा है। हाँ, যেহেতু মানপাত থেকে ঝারসুগুড়া স্টেশনের দূরত্ব প্রায় 220 কিলোমিটারের মতো,
তাই আমরা তৃতীয় দিনে মাত্র 2টি সাইট সিইং রেখেছিলাম। একটি হলো জলজলি পয়েন্ট, যেটা আপনারা দেখলেন, আর আরেকটা হলো একটা মনাস্ট্রি, যেটা আপনাদের ভিডিওর প্রথমেই কিছুটা দেখিয়েছিলাম। এবং সেই দুটো সেরে আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। মন আসতে একদমই চাইছিল না, কিন্তু আসতে তো হবেই। তাই ছত্তিশগড়ের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো তিব্বত মানপাতকে আমরা বিদায় দিয়ে ব্যাকুল মনে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। সাথে নিয়ে এলাম হাজারো স্মৃতি, হাজারো গল্প, হাজারো অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আজও আমার মনে গেঁথে রয়েছে। তাই অবশেষে বলবো, মনপত তোমায় ভুলতে পারিনি আমি, ভুলতে পারিনি আমরা, আর ভুলতে কখনো পারবো না, আর ভুলতে কখনো চাইও না। আবারও কোনো এক গল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।